গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় নোয়াখালীর ৮ উপজেলার ৮৭ ইউনিয়ন এখনো পানির নিচে। বন্যা কবলিত উপজেলায় ধীর গতিতে পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। পানিবন্দী হয়ে এখনো ২০ লাখেরও বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এইটুকু পানি ছিল তো, পানির কারণে ঘরগুলোর কাইট হয়ে গেছে, এমনি ঘরগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। রাস্তাঘাট ভেঙে গেছে, গাছপালা পড়ে যাচ্ছে, ঘরগুলো পড়ে যাচ্ছে, মানুষের থাকার কোনো ব্যবস্থা নাই। আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন ২.৫ লাখের বেশি মানুষ। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আর যাতায়াত ব্যবস্থা না থাকায় দুর্গম এলাকাগুলোতেও পৌঁছাতে পারছে না ত্রাণ। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা থেকে মেডিকেল টিম ও ত্রাণ নিয়ে সোমবার শহরের মাইজদি লয়ার্স কলোনিতে ১২,০০০ রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন। মেডিকেল টিমে কাজ চলছে এবং আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি সাধারণ মানুষকে সহায়তা প্রদান করার জন্য। এদিকে গত ২৪ ঘন্টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নতুন করে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয় ৩০৫ জন এবং সাপে কাঁটা রোগী ভর্তি হয় ৩ জন। তবে কাঙ্ক্ষিত চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীর স্বজনদের। আমরা এখানে আজকে ভর্তি করেছি ৩ দিন যাবত, তার ভিতরে ঠিক মতো আমরা চিকিৎসা পাইতেছি না, কোনো ডাক্তার আসতেছে না। কালকে নিয়ে আসছি, শুধু নার্সরা দেয়, লিখে দেয়, আমরা ওষুধ নিয়ে আসি। আমাদের বেড হচ্ছে ডায়রিয়া ওয়ার্ডে 20টা, রোগী অলরেডি ভর্তি আছে ৩০০-র উপরে, 15 গুণ। ডাক্তাররা, নার্সরা, স্টাফরা সকলের ওখান থেকে প্রচেষ্টা আমরা কিন্তু। জেলা সিভিল সার্জনের তথ্য মতে জেলায় এখন পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৪২ এবং সাপে কাঁটা রোগীর সংখ্যা ৫১৫ জন। সময় সংবাদ, নোয়াখালী।